আসসালামু আলাইকুম, শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 27 জুন 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও কিন্তু মার্কেট ভালো পরিমাণে আপ হয়েছে, আমরা খেয়াল করছি, এবং টাকার অঙ্কের লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটা খুবই একটা ভালো দিক। আমরা মনে করি যে আস্তে আস্তে মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমি আশা করি যে কোনো সময় মার্কেট আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। তবে একটু ধৈর্য ধারণ করতে হবে, এই হচ্ছে বিষয়। এবং একটা বড় বিষয় হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য একটা বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে বিনিয়োগ করা, এই বিষয়টাও একটা ধৈর্যের বিষয়ই বলা যায়। এবং আরেকটা যেই বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই বড় বড় যারা বিনিয়োগ করেছে তাদের আগ্রহ থাকতে হবে শেয়ার মার্কেটে, তাহলে শুধুমাত্র শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম। তো যাই হোক, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 52.69 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 18.73 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 17.69 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্স আজকে ভালো পরিমাণ আপ হয়েছে। এছাড়াও আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারের রেনাতে 10 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও স্কয়ার ফার্মা 8.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্মা 7 পয়েন্টের উপরে আপ করেছে। এছাড়াও জিপি আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের উপরে, অলিম্পিক 2 পয়েন্টের উপরে। এছাড়াও সাইপ পাওয়ার, হাইডেলবার্গ, বিএসসি, পিএলসি এটাও আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃদ্ধি হয়েছে। পূবালী ব্যাংক, মনস্পুল এরা সবাই কিন্তু 1 থেকে 2 পয়েন্টের মধ্যে ভালোই পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলা যায়। এছাড়াও সাইপ পাওয়ার সম্পর্কে একটা গুড নিউজ রয়েছে, আমরা একটু পরে আলোচনা করব। সেই ক্ষেত্রে সাইপ পাওয়ার আজকে ভালো করেছে, আমরা বলতে পারি হল্টেড রয়েছে বলা যায়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি মার্কেট ড্রাইভারটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি ব্যাট বিসি এবং লিন্ডে বিডি শুধুমাত্র 1 পয়েন্টের থেকে কিছুটা বেশি বা 2 পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে। এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতেছি 245টি শেয়ার আজকে আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 56টির, এবং পতন ঘটেছে 96টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে 703.779 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, খুবই ভালো। বিগত দিনের তুলনায় প্রায় 100 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে, এটা খুব একটা ভালো দিক আমরা মনে করি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দিচ্ছে টপ গেইনার আজকে বিডি ল্যাম্পস, এখানে ওয়াটার কেমিক্যাল, মনুস্পুল, এখানে ক্রাউন সিমেন্ট, সাইপ পাওয়ার টেক, নুরানি অটো, পেপার প্রোক, মিডাস ফাইন্যান্স, এছাড়াও ইনবয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, মোটামুটি প্রায় সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে 9% থেকে শুরু করে একদম পুরো হল্টেড 10% পর্যন্ত আপ হয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখতেছি লুজারের ক্ষেত্রে আজকে লঙ্কা বাংলা সিকিউরিটিজ 4% বা আমরা 4.5% বলতে পারি যে মাইনাস হয়েছে। এছাড়া বাকি সবাই 3% যে ব্যারিয়ার সেই পর্যন্তই মাইনাস হতে পেরেছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক আজকে ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার ভালো লেনদেন হয়েছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, আর বাকি সবাই মোটামুটি ভালোই বলা যায় সেই হিসেবে। এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে। এখানে রবি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো লেনদেন হয়েছে। প্রগতি লাইফ মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। ফাইন ফুড অনেক ভালোই লেনদেন হয়েছে বলা যায় সেই হিসেবে। এখানে ইসলামী ব্যাংক আজকে অনেক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি ব্লক মার্কেটে। সান লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম এরাও ভালোই লেনদেন হয়েছে। সবচেয়ে ভালো আমরা দেখতে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে। তা আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। এই শেয়ারগুলো কিন্তু বর্তমানে ব্লক মার্কেটে ভালো লেনদেন হচ্ছে, তো আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে এই শেয়ারগুলো ভালো করতে পারে। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, এছাড়াও সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো করেছে আমরা বলতে পারি, পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে, সিমেন্ট সেক্টর ভালো করেছে। আজকে বলতে গেলে বেশিরভাগ সেক্টরই খুবই ভালো করেছে, কয়েকটা একটু কম ভালো করেছে আমরা খেয়াল করছি, এবং সিরামিক সেক্টরটা ভালো করেছে। আর আপনার খারাপের কথা চিন্তা করলে ট্রাভেল অ্যান্ড লেজারটা খারাপ করেছে সেই হিসেবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজার অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে সূচক লেনদেন ইতিবাচক বার্তা। তো মূলত এই যে ঈদের পরবর্তী সময়ে প্রায় প্রতিদিনই মার্কেট আপ হয়েছে এবং ভালো পরিমাণে আপ হয়েছে, মাঝে 1-2 দিন একটু মাইনাস হয়েছিল আমরা খেয়াল করেছি, তবে সেটাও তেমন একটা না, খুবই সামান্যই বলা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপ দেখতে পাচ্ছি ভালো, এবং এইভাবে আপ বৃদ্ধি পেলে কিন্তু
যে বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বড় বড় বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ শুরু করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আরও ভালো হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লেনদেন আবার 700 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় বিষয় মার্কেটের জন্য। তো আশা করছি সামনের দিনগুলোতে আবার মার্কেট অনুকূল পরিবেশ ফিরে পাবে এবং ভালো পরিমাণে বৃদ্ধি পাবে। তবে এটা এখন দেখার বিষয় যে কতদিন পর্যন্ত আপ হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইএফসি থেকে $6 কোটি ঋণ পাচ্ছে রেনাটা। তো মূলত শেয়ার বাজার তালিকাভুক্ত যে রসায়ন বা ফার্মা খাতের যে শেয়ার রয়েছে রেনাটা, এটা কিন্তু একটা খুবই নামকরা কোম্পানি। তারা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে মোটামুটি $6 কোটি ঋণ পাচ্ছে এবং এই ঋণটা 6 বছরের জন্য পাবে তারা। এটা খুব একটা ভালো দিক যে 6 বছরের জন্য ঋণটা পাবে। এই ঋণের দ্বারা তারা তাদের কোম্পানির উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করবে, এটাই হচ্ছে বিষয়। সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট গেইন হওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং এই প্রফিটটা অনেক বেশি পরিমাণ হতে পারে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীও ভালো পরিমাণ ডিভিডেন্ড গেইন করতে পারবে। তো যাই হোক, এই ছিল এই নিউজটি। পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। আমরা দেখতে পাচ্ছি ব্লকে 5টি কোম্পানির আজকে বড় লেনদেন হয়েছে। এরা হচ্ছে, আমরা একটু এক নজরে দেখে নিই, তারা হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, লিপারি লাইফ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুড। এবং মোটামুটি আমরা দেখতেছি এই 5টি কোম্পানি 62 কোটি 79 লাখ টাকার বেশি লেনদেন করেছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আমরা দেখতে পাচ্ছি 31 কোটি 32 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে। যাই হোক, এটা খুব একটা ভালো দিক আমি মনে করি। এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশের 3 বন্দরে কাজ করবে সাইফ পাওয়ার টেক। তো মূলত এটাই বলছিলাম যে সাইফ পাওয়ার টেকের জন্য যেই ভালো নিউজটি, এটা হচ্ছে সেটাই, যেই নিউজের ফলশ্রুতিতেই আমরা হল্টে দেখলাম। তো মূলত নিউজটা কি, সেটা হচ্ছে যে দেশের 3টি বড় যেই নদী বন্দর রয়েছে, একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামের আরেকটা হচ্ছে মংলা বন্দর ও পানগাঁও কন্টেনার ডিপো। এই 3টির যেই লজিস্টিক সুবিধা, এটা তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হয়ে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে সাইফ পাওয়ার টেকের আয় রোজগার অনেক বৃদ্ধি পাবে। তো মূলত সাইফ পাওয়ার টেক তারা এইসব কন্টেনার মুভমেন্ট বা দেখভাল করার জন্যই ব্যবহার করে থাকে তাদেরকে। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে এই বিরাট একটা সম্ভাবনা তাদের হয়েছে আয় রোজগারের বৃদ্ধি পাওয়ার, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরও আয় বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পেলেও বিনিয়োগকারীদেরকে তারা ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা নিঃসন্দেহে ভালো নিউজ এবং এই নিউজটির কারণেই মার্কেট আজকে ভালো হয়েছে, অন্তত সাইফ পাওয়ার টেকের জন্য। আর একটা বড় বিষয় হচ্ছে মার্কেট এমনিতেই বর্তমানে ভালো একটা পজিশনে রয়েছে। সেই ক্ষেত্রে যদি আবারও আমরা যদি এভাবে পয়েন্ট বৃদ্ধি পেতে দেখি, সেই সাথে যদি মার্কেটে ইতিবাচক নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেট এমনিতেই আরও বুস্ট আপ করবে, এটা হচ্ছে স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ভালো নিউজের অভাব এবং ভালো ভালো যেই সকল বিষয়গুলো রয়েছে মার্কেটের বিনিয়োগের অভাবের কারণে কিন্তু এতদিন ভালো মতো বৃদ্ধি পেতে পারেনি। এখন আশা করছি যে বিনিয়োগ এবং ভালো নিউজ পর্যায়ক্রমিকভাবে আসতে থাকবে এবং সেই ক্ষেত্রে আমি আশা করি এখানে সেই সকল শেয়ারগুলোর অবস্থা ভালো হবে এবং মূল্য বৃদ্ধি পাবে এবং শেয়ার মার্কেটও সার্বক্ষণিকভাবে পজিটিভ থাকবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এক নজরে বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজার অবস্থা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে, তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।